আপনি কি বাসায় ক্রিসপি চিকেন ফ্রাই বানাচ্ছেন কিন্তু তা মুচমুচে হচ্ছে না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। দর্শক আসসালামু আলাইকুম, আমি শেখ মাসুদ। আপনারা দেখছেন কিচেন টেলস বাই মাসুদ। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলের কেএসপি চিকেন। তো ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আপনারা অল্প খরচে তৈরি করবেন তা আজকে আমরা অল্প সময় দেখিয়ে দেব। তো দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের রেসিপি। তো আমরা প্রথমে একটি মুরগি স্লাইস করে এখানে 8 পিস কেটে নিয়েছি। প্রথমে আমরা এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিলাম। তারপর আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিছি, আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। তারপর ধনিয়ার গুঁড়া আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে সাথে অ্যাড করব এক টেবিল চামচ পরিমাণের মতন সয়া সস। এখানে আমরা হাফ টেবিল স্পুনের মতন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখানে আমরা সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিব, যেহেতু আমরা ভিনেগার ইউজ করব না, এর জন্য সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। তারপর এটা আমরা ভালো করে মিক্স করে নিব। তো এটা আমরা ভালো করে মিক্স করে 20 মিনিটের জন্য এটা আমরা প্রসেসিংয়ে ফ্রিজে রেখে দিব। তো আমাদের ম্যারিনেশন করা শেষ। এটার পালা এখন আমরা 20 মিনিটের জন্য এটা মশলা ভিতরে যাওয়ার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। এখন এখানে আমরা মুরগিটা দিয়ে মিক্স করে নিব। তারপর পানিতে ভিজিয়ে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট চিকেনটা ভিজানো সম্পন্ন হয়েছে। এখন আমরা চিকেনটা উঠিয়ে আবারও ময়দার মধ্যে কেএফসি করার জন্য নিয়ে নিব। আমরা এটাকে হালকাভাবে ভালো করে মিক্স করে নিব। বেশি চাপ দেওয়া যাবে না, বেশি চাপ দিলে কেএফসিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আমরা একটু ঝাড়া দিয়ে ময়দাটা ছেঁকে নেব। এখন আমরা ফ্রাই করার জন্য তেলে ছেড়ে দেব। আমরা হিটটা কমিয়ে দিব, মিডিয়াম হিটে চিকেনটা ভাজবো। আমরা প্রায় 7 মিনিট ধরে চিকেন ফ্রাইটা ভেজে নিয়েছি। এখন আমাদের চিকেন ফ্রাইটা সম্পূর্ণ হয়েছে। এখন আমরা চিকেন ফ্রাইটা তেল থেকে নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের কেএফসি স্টাইলের ক্রিসপি চিকেন ফ্রাই, যা ছোট বড় সবাই পছন্দ করে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।